হাই সবার কী অবস্থা? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আচ্ছা, আপনি যাকে ভোট দিবেন ভাবছেন এই সিদ্ধান্ত কি আসলে আপনার, নাকি কোনো এমন এক সিস্টেম বা গেম প্ল্যান আপনার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মানে সবাই বলতেছে অমুক দল জিততেছে আর আপনার ভোটটা নষ্ট হতে চলছে? নির্বাচনের ঠিক আগে যখন আপনি টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেন একটি নির্দিষ্ট দল 70% জনসমর্থন পাচ্ছে, তখন আপনার অবচেতন মন বলতে শুরু করে যে সবাই জিত ওদিকে, আমি অন্য কারো কথা হয়ে লাভ কি। সো আজকে আমরা পর্দাফাশ করবো জাদুর বাক্সে, যাকে আমরা বলি প্রি ইলেকশন সার্ভে বা নির্বাচনী জরিপ। দেখুন, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক কখনো মিথ্যে বলে না, কিন্তু পরিসংখ্যানের প্রয়োগ মিথ্যে হতে পারে। জরিপ করার পদ্ধতিকে বলে স্যাম্পলিং। ভাত সেদ্ধ হয়েছে কিনা দেখতে যেমন পুরো হাড়ি লাগে না, তেমনই জনমত বুঝতে 17 কোটি মানুষ লাগে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নমুনা হিসেবে আপনি কাদের বেছে নিচ্ছেন? যদি আপনি এমন এক এলাকায় জরিপ করেন যেখানে একটি নির্দিষ্ট দলের শক্ত ঘাঁটি, আর সেই ফলাফল সারা চিত্র হিসেবে চালিয়ে দেন, তবে সেটা কি জরিপ হলো নাকি প্রোপাগান্ডা? মনে রাখবেন, স্যাম্পল সিলেকশন ঠিক না হলে সেই জরিপ কেবল কাগজের অপচয় ছাড়া আর কিছুই না। 2016 সালে মার্কিন নির্বাচন হিলারি ক্লিন্টনের পক্ষে এমন এক হাওয়া তৈরি করা হয়েছিল যে সারা বিশ্বের মানুষ নিশ্চিত ছিল তিনি জিততেছেন। একে বলে ব্যান্ড ওয়াগন এফেক্ট। মানুষ বিজুর পালতোলা নৌকা চড়তে পছন্দ করে। যখন মিডিয়া বা জরিপ বারবার আপনার কানে এসে মন্ত্র পড়বে অমুক জিততেছে অমুক জিততেছে, তখন আপনি নিজের অজান্তেই সংঘর্ষ দলে ভিড়বেন। এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আপনাকে ভাবানো হয় আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু স্ক্রিপ্টটা অন্য কেউ লিখে রেখেছে। হঠাৎ করে কোনো এনজিও বা অখ্যাত সংস্থা কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলে জাঁকজমকপূর্ণভাবে জরিপের ফলাফল প্রকাশ করছে। কখনো কি প্রশ্ন করেছেন টাকাটা কোথা থেকে এসেছে? আর কেন স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা হঠাৎ করে রাজনীতি নিয়ে জরিপ শুরু করলো? উত্তরটা খুব সহজ। ভোটের মাঠের চেয়ে বড় যুদ্ধ এখন ডিজিটাল স্ক্রিন, যেখানে কনফিউজ ভোটারদের ব্রেন ওয়াশ করাই মূল লক্ষ্য। সো একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি? আপনি কি কোনো রঙিন চার্ট বা মিডিয়ার হাইপ দেখে নিজের অবস্থান বদলাবেন? না। কোনো সংস্থা জরিপ না আপনার ভোটাধিকারের উপর প্রভাব ফেলতে না পারে, কারণ দিন শেষে আপনার একটি ভোটই নির্ধারণ করবে আগামী 5 বছরের ভাগ্য।